টেনশনে পড়ে গেছে দিল্লি, অস্বস্তি বাড়ছে কারণ চট্টগ্রামের মিরসরাই নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত তাদের আগের হিসাব উল্টে দিয়েছে। যে জমি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে নির্ধারিত ছিল, সেখানে এখন বাংলাদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে। অর্থাৎ ভারত কেন্দ্রিক সেই প্রকল্প আর নেই, জায়গাটা এখন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা তৈরির দিকে যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সিদ্ধান্ত, দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন FTZ চালুর নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারায়। সোমবার ২৬ জানুয়ারি ঢাকায় বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভর্নিং বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিনিয়োগ কর্তৃপক্ষ জানায়, বিনিয়োগ সহজ করা, নতুন শিল্প সক্ষমতা তৈরি করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থান শক্ত করতে কয়েকটি বড় সিদ্ধান্ত নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত চট্টগ্রামের মিরসরাই। কর্তৃপক্ষ জানায়, মিরসরাই এলাকায় প্রায় ৮৫০ একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন অথবা পার্ক হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জমিটি আগে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। প্রকল্প বাতিল হওয়ায় ওই জমি এখন নতুনভাবে কাজে লাগানো হবে। বেজার মাস্টার প্ল্যানে এলাকাটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়। কেন ডিফেন্স ইন্ডাস্ট্রি, এ প্রশ্নের জবাবে কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা শিল্পে চাহিদা বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে, তাই নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। নতুন পার্কটি সরকারিভাবে নয়, ব্যক্তি খাতে দেশি বিদেশি বিনিয়োগে গড়ে তোলার পরিকল্পনা বলা হয়। এখান থেকে রপ্তানিমুখী উৎপাদনের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। সহজ কথায়, মিরসরাইকে এখন কেবল একটা জোন হিসেবে নয়, কৌশলগত শিল্প ক্ষমতার কেন্দ্র হিসেবে সাজাতে চাইছে সরকার। একই সভায় আরও বড় সিদ্ধান্ত, দেশের প্রথম ফ্রি ট্রেড জোন FTZ। প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় প্রায় ৬০০ থেকে ৬৫০ একর জমিতে FTZ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফ্রি ট্রেড জোন মানে এমন এলাকা যেখানে কাস্টমস শুল্ক ছাড়াই পণ্য রাখা, সংরক্ষণ করা, প্রয়োজন হলে প্রক্রিয়াজাত অথবা উৎপাদন করা এবং দ্রুত পুনর্রপ্তানি করা যাবে। কর্তৃপক্ষের ভাষ্য, এতে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান শক্ত হবে, ব্যবসা দ্রুত হবে, লজিস্টিক সুবিধা বাড়বে। নীতিগত অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলার কথাও জানানো হয়। এই দুই সিদ্ধান্তের পাশাপাশি সভায় আরও কয়েকটি নীতিগত উদ্যোগ অনুমোদন পেয়েছে। কুষ্টিয়া সুপার মিল পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ সেখানে গ্যাস, বিদ্যুৎ, সড়ক সহ অবকাঠামো আছে এবং জমির কার্যকর ব্যবহার করে নতুন শিল্প কার্যক্রম চালুর সুযোগ দেখা হচ্ছে। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মসংস্থান বাড়ার সম্ভাবনার কথাও বলা হয়।